এই মজলিসে বসিয়া এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে দোয়া করবে, রব্বি রব্বি হাবলি। যখন সন্তানের জন্য সন্তান যখন মায়া আব্বার জন্য দোয়া করবে, তখন কিন্তু কই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে কিন্তু কই বান্দা বান্দির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য বাজানা ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা বান্দিরে, আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। যেরকম ভাবে তুমি ওই আম গাছ যখন আম দেয়া বন্ধ করে দেয়, তুমি আমটাকে কিন্তু গাছটাকে কেটে ফেলাই দাও না, ওটা দিয়ে তুমি লাকড়ি বানাও, এরপরে খানা পাক করিয়া খাও। হেরে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে বানাইছি মানুষ, বড় দুর্বল করে বানাইছি মানুষ। আজকে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে স্বীকার করো, আমি রবকে একবার রব বলে স্বীকার করো। কেন তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে স্বীকার করো না, আমি রবকে একবার রব বলে স্বীকার করো না? যখন একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যখন 6 মাস 1 বছর ওই বাচ্চাটার যখন বয়স হয়, যখন সর্বপ্রথম ওর মাকে মা ডাক দিয়া শেখে, তখন ওই মার কলিজায় কত মজা লাগে, তখন মা অত আনন্দিত হয়। আমার মাওলা তোমাকে আমাকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখিয়া এরপর যখন দুনিয়াতে পাঠাই, তখন তুমি আমার মাওলাকে একবার রব বলে স্বীকার করো, আমার মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দাও। আমার মাওলা বলে, হে দুনিয়ার বান্দা বান্দি, আমি ওই মায়ের থেকে হাজার হাজার গুণ কোটি কোটি গুণ আমি আল্লাহর বেশি। এই জন্য বান্দা, তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি রব। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি রব। বাজান, এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, গুনার কাজ করো না। গুনাহ করতে করতে তোমার অন্তরটাকে পচায় ফেলাইছো, তোমার কলবটাকে পচায় ফেলাইছো। এই দুনিয়ার কাপড় চোপড় ময়লা হইলে যেই রকম ভাবে সাবান হুইল পাউডার ছাড়া পরিষ্কার হয় না, তখন আমার তোমার কলব আছে, এই কলবটা পরিষ্কার করার জন্য 1 নম্বর মাওলার জিকির লাগবে। কি লাগবে? জিকির লাগবে। জাকিরিন শাকিরিন বান্দা ছাড়া মাওলার দরবারে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বাজান, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, গুনাহ করিও না। 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগে। এখানে যে মানুষগুলো আছে, অনেক আল্লাহর বান্দা ঈশার নামাজ পড়ে নাই। এরকম হাজার হাজার বছর বয়ান চলবে, আপনি বয়ান শুনতে থাকবেন, কিন্তু 1 ওয়াক্ত নামাজের সবও কিন্তু আপনার হবে না। এই জন্য বাজার নামাজ আপনার আগেই পড়া লাগবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে কথাবার্তা হয়। এই জন্য বাজার নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, তাহলে তোমার জীবনটা চলবে সুন্দর। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। তুমি দেখো নাই সাহাবা আজমাইন কেমন কায়দায় চলছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিল, কেমন আল্লাহর রাসূলের মুহাব্বত তার অন্তরে ছিল। আল্লাহু আকবার। বাজান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলমান ছিল, কেমন সাহাবী ছিল আল্লাহর রাসূলের। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল আল্লাহর রাসূলের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কেমন সাহাবী ছিল। এই জন্য বাজান, তাদের মতো আমরা হইতে পারছি কিনা একটু মিলায় দেখো। আজকে তোমার ইবাদত দেখলে মনে হয়, তোমার আমল আখলাক দেখে মনে হয় পাগলের মতো চলাফেরা করছো, কিন্তু না বাজান, দুনিয়ার পাগল হইও না। পাগল হইতে হবে কার? কথা বলেন, কার পাগল হব আমরা? আল্লাহর পাগল হইতে হবে।
যারা দুনিয়ার পাগল হইছ তাদের জন্য দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। আর বাজান, তুমি যদি আখিরাতের পাগল হও, আল্লাহর পাগল হইতে পারো, তোমার জন্য রয়েছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। যে দুনিয়ার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ঠিক কিনা? এই দুনিয়ার শুরু আছে, আবার কিন্তু এই দুনিয়ার শেষ আছে, আছে কি নাই? আপনি যখন দুনিয়ার থেকে মরিয়া যাইবেন, আপনি যখন দুনিয়া থেকে চলিয়া যাইবেন, আপনার সাথে কিন্তু কিছুই যাবে না। যে স্ত্রী সন্তানের জন্য আপনি এত কিছু করছেন, এত ইনকাম করছেন, এত টাকা পয়সা কামাই করছেন, আপনি একবার মরিয়া দেখেন না। আপনার স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী তোমার জন্য এত ইনকাম করছে, আজকে সে মরিয়া গেছে রাতের বেলায়, সকালে তাকে দাফন করা হবে, এই রাত্র তোমার কাছে ঘুম পাড়ায় রাখো, কেউ রাখবে? আপনার স্ত্রী আপনার মোহাব্বতের মানুষ, সে ব্যক্তিও কিন্তু আপনাকে রাখবে না। আপনার সন্তানকে যদি বলা হয় তোমার আব্বু তোমাকে মানুষ করছে, ইনকাম করে খাওয়াইছে, লালন পালন করছে, এই মানুষটা আজকে দুনিয়ার থেকে মরিয়া গেছে, এই লাশটাকে তোমার কাছে আজকে রাত্রে রাখো, আগামীকালকে সকালে দাফন করা হবে, সন্তান রাখবে? সন্তানও রাখবে না। তাহলে যাদের জন্য করলাম দুনিয়াতে এত কিছু, আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার লাশটা বাইরে রাখবে, পাহারা দেবে, সকালবেলা গোসল করাইয়া আপনাকে দাফন দিয়া এরপরে পাশেই গোরস্থান, এখানে আপনাকে দাফন করিয়া যাবে। আপনার জন্য এক বেলা, দুই বেলা, তিন বেলা খানায় বন্ধ করবে না, তারা খানাও খাইবে, তারা ঘুমাবে, তারা বাজারে চলাফেরা করবে, কিন্তু বাজান আপনার সব কিছু বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আজকে যে দুনিয়ার জন্য আমরা এত ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়ার জন্য এতই পাগল হলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কেমন সাহাবী ছিল, আল্লাহর রাসূলের মুহাব্বত কেমন ছিল। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। তারা কেমন মোহাব্বত ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ পড়াইছেন, আল্লাহর রাসূল সমস্ত সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়েছেন। এক সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত বিলালের একটু জবান তুতলা ছিল, ওই জবান যখন বিলাল আজান দেয় হাইয়া আলাস সালাম, একটু জবান একটু তুতলা ছিল। আল্লাহর রাসূল বিলালের আওয়াজ আমাদের পছন্দ হয় না, আপনি ফজরের নামাজের থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলে ভালো হয়। আল্লাহর রাসূলের মনে চায় না এই মসজিদে নববীতে বিলালকে মুয়াজ্জিনের থেকে বাদ দিতে। যখন সাহাবা আজমাইনদের পরামর্শ পাইছে, আল্লাহর রাসূল সবলকে ডাক দিয়েছে ঈশার নামাজের পরে, ডাক দেয়া বলছে, বিলাল, আগামীকালকে থেকে ফজরের নামাজের মুয়াজ্জিন নতুন নিয়োগ দেয়া হবে, তুমি আগামীকালকে থেকে আর আজান দিতে পারবা না। তখন সমস্ত সাহাবা আজমাইন বাড়িতে চলে যায়, হযরত বিলালও বাড়িতে যায়, যে চোখের পানি ছাড়িয়ে দিয়া মাওলার দরবারে কাঁদে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে বানাইছো বিলাল, গোলাম জাদা গোলাম, আমার দাদাই ছিল গোলাম, বাবাই ছিল গোলাম, আমিও গোলাম জাদা গোলাম। আজকে বিলাল হইছি, জবান দিয়েছো তুমি, এই চেহারা দিয়েছো তুমি, কালো বিলাল বানাইছো। আজকে আমি বিলাল হইছি, আজকে জবানের কারণে তোমার মসজিদের নববীর থেকে মুয়াজ্জিনের দায়িত্ব আল্লাহর রাসূল আমাকে বাদ দিয়ে দেছে। ও আল্লাহ, আল্লাহর কাছে যখন এইভাবে কান্নাকাটি করছে, দোয়া করছে, তখন পরের দিন ফজরের নামাজে মসজিদে আজান হয়েছে, বিলাল দেয় নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেছে। এই যখন নতুন মুয়াজ্জিন আজান দেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের থেকে নামাজ উত্তম। যখন সমস্ত সাহাবা আজমাইন দ্রুত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসছে,
আল্লাহু আকবার বাজান। সাহাবা আজমাইন সকলে যখন চলে আসছে, আল্লাহর রসুলও চলে আসছে। আল্লাহর রসুল সুন্নাত পড়ছে, সমস্ত সাহাবা আজমাইন সুন্নাত পড়ছেন। এরপরে যখন আসছে, যখন না ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়, ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়, আল্লাহর রসুলের চেহারা মলিন হয়ে যায়। কি ব্যাপার, কি ব্যাপার, আজান হয়েছে, অনেক সময় হয়ে গেছে, এখনো কেন ফজরের নামাজের সময় হয় না? হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন মসজিদে আজান হয় নাই? আজকে কেন ফজরের আজান হয় নাই? তখন আল্লাহর রাসূল বলছে, ভাই জিবরাইল, কি বলো? আজকে ফজরের আজান তো আরো সুন্দর হয়েছে, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেয়া হয়েছে। আল্লাহু আকবার বাজান, ভালো করে শোনেন। আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল, আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেশে আজান দেয়া হয়েছে। বলছে, না, প্রত্যেক দিন হযরতে বিলাল আজান দেয়, ওই বিলালের আওয়াজের কানে সমস্ত আরশ মহল্লার ফেরেশতারা আজানের জবাব দিতে থাকে। আজকে বিলাল আজান দেয় নাই, ওই আজান কিন্তু আসমানে ওঠে নাই। দ্রুত বিলালকে ডাকেন, এরপরে আজান দেন, আর না হয় কোনোদিন বেলা পরিষ্কার হবে না। দ্রুত বিলালকে ডাকো। কই বিলাল, কই কই? বিলালকে ডাকিয়া আনিয়া যখন আজান দেশে, এরপর বেলা পরিষ্কার হয়। এরপরে নামাজ পড়েছে। বাজান, আপনাদেরকে বুঝাইতে চাই, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি নেক আমল করো, ভালো আমল করো, তুমি ধনী হও বা গরিব হও, যাই কিছু হও না কেন, ম্যাজিস্ট্রেট হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি নেক আমল নিয়ে যদি আমি মাওলার কবরে আসতে পারো, আমি কবর তোমার সাথে ভালো ব্যবহার করব। আর তুমি যদি খারাপ নেক আমল নিয়ে আসিয়া পড়ো, তাহলে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজর হাড্ডি অন্য পাজরে ঢুকিয়া যাইবে। আল্লাহু আকবার বাজান। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনারা এই মহল্লার মানুষ, যাদের আওয়াজ কানে যাইতেছেন, আপনারা দ্রুত এই জান্নাতি পরিবেশ, এই মজলিসের ভিতরে চলে আসেন। উলামা ইকরাম যখন আপনাদেরকে নসিহাত করে শোনাবে, আজকে কার আব্বা এখানে শুয়ে আছে, কার মা শুয়ে আছে আমি জানি না, আজকে অন্ধকার কবরে তারা সন্তানের কাছে দোয়া চাই, ও আমার সন্তান, আমার জন্য দোয়া করো। ওই সন্তান যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বাজান। যখন মা আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার চোখের পানি নাকের ডগায় আসে আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আম্মা আব্বার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী, সাহাবা আজমাইনদের নমুনায় আমার আপনার জীবনটা চালাইতে পারি। দুই হাত আল্লাহকে উঁচু করে দেখাই দিই, নারে তাকবীর, হাত উঁচু করে নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আমি আপনাদেরকে বলতে চাই, যে সকল ভাইয়েরাম আপনারা এখনো বাইরে আছেন, আপনারা দ্রুত এই জান্নাতি পরিবেশ এখানে চলে আসেন। এই হয়তোবা আপনার জিন্দেগির শেষ মাহফিল হইতে পারে, ঠিক কি না? হয়তোবা জিন্দেগি শেষ মাহফিল হইতে পারে। আপনি আগামী বছর মাহফিল অনেক দূরের কথা, গত বছর এখানে অনেক মানুষ একসাথে বয়ান শুনছেন, আপনারা এই প্যান্ডেলে ছিলেন, আজকে এখানে অনেকেই নাই, এরকম আছে কি নাই? অনেক মানুষ এই গোরস্থানে মাসে 6 মাস পর, 1 সপ্তাহ পর, 15 দিন পর, 20 দিন পর প্রায় আমরা জানাজার নামাজ পড়তে আসি, ঠিক কি না? আমি আপনি মারা গেলে আমার জানাজাও হবে, আপনার জানাজা হবে। এই জন্য আমরা বলতে চাই, আপনারা চলে আসেন এই জান্নাতি পরিবেশে, আসে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করায় আপনি একজন মাসুম হয়ে এরপরে দুনিয়াতে যান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন।